আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সূরা তওবার ৬০ নম্বর আয়াতে তার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি তাদের বলে দিন তারা তাদের সদকা জাকাত কাদের দিবে। দিবে ৮ প্রকার মানুষকে দিবে। যেমন ফকির, ১ নম্বর ফকির। ফকির হলো যারা অভাবী, তা সত্ত্বেও তারা ভিক্ষা থেকে বিরত থাকে। ২ নম্বর মিসকিন। মিসকিন কারা? মিসকিন হলো অভাবী এবং তারা ঘুরে ফিরে ভিক্ষা করে খায়। আচ্ছা, সাদাকা আদায়ের জন্য ৩ নম্বর সাদাকা আদায়ের জন্য, জাকাত আদায়ের জন্য যে কর্মচারী নিযুক্ত থাকে, অর্থাৎ এই সাদাকা আদায় করে এবং এটাকে ভাগ বন্টন হিসাব কিতাব করে, তাদের বেতন এই জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে। আর ৪ নম্বর হলো যাদের মনকে অতি আকৃষ্ট করার জন্য, সেই যারা কাফের যদি মনে হয় যে তারা ইসলামের দিকে অনুরাগী, এমন ব্যক্তিকে সাহায্য করলে আশা করা যায় যে তারা ইসলাম গ্রহণ করবে, তাদেরকে মুসলিম হওয়ার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। অথবা মুসলিম যারা নতুন মুসলিম হয়েছে তাদেরকে ইসলামের পরে স্থির থাকার জন্য সাহায্য করা যাবে জাকাত ফান্ড থেকে। দাস মুক্তি, ৫ নম্বরে দাস মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। দাস কারা? যুদ্ধবন্দী, কৃতদাস, তারাই হলো দাস। এখন বর্তমানে দাস পাওয়া যায় না। ঋণগ্রস্ত পাওয়া যায়। ৬ নম্বর হলো ঋণগ্রস্তদের জাকাত দেওয়া যায়। ঋণগ্রস্ত যে তার সাংসারিক বা পারিবারিক খরচার জন্য সে ঋণী হয়ে গেছে, যা সে পরিশোধ করতে পারতেছে না। অথবা অন্যের ঋণের জামিনদার আছে, সেই টাকা সে আর ম্যানেজ করতে পারতেছে না, দিতে পারতেছে না, সেটাকে তাদেরকে দেওয়া যায়। অথবা ফসলাদি ধ্বংস হয়ে গেছে, আচ্ছা, দুর্যোগের কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের ঋণগ্রস্ত লোকদেরকে জাকাত দেওয়া যাবে। ৭ নম্বরে দেওয়া যাবে হলো আল্লাহর পথে জাকাত দেওয়া যাবে। আল্লাহর পথে অর্থাৎ জিহাদের সাজ সরঞ্জামাদি, অস্ত্র, প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের জন্য এই জাকাতের টাকা খরচ করা যাবে। আবার হাদিসে আছে হজ উমরা করার জন্য জাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাইতে পারে। আবার কিছু আলেমগণ বলছে যে তাবলিগ, ইসলামের দাওয়াতের জন্য জাকাতের টাকা খরচ করা যাইতে পারে। আর ৮ নম্বর হচ্ছে মুসাফির, সে বড় লোক হোক আর গরিব হোক আর ধনী হোক, মুসাফিরকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে এবং দেওয়া যাবে। এই ৮ জনের বাহিরে জাকাত দেওয়া, এই ৮ প্রকারের মানুষের বাহিরে জাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে কোরআনে আল্লাহ বলে দিলেন কারে কারে জাকাত দেওয়া যাবে। এই ৮ জনকে জাকাত দেওয়া যাবে, এর বাইরে দেওয়া যাবে না। তো এই জাকাত আবার একসাথে ৮ ভাগে ভাগ করে ৮ জায়গায় দেওয়া যেতে পারে, ৫ ভাগে ভাগ করে 5 জায়গায় দেওয়া যেতে পারে, আবার একজনকেও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।